হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের আলোচনার বিষয় হলো গট কিভাবে কজেটিভ ভার্ব হিসাবে দৈনন্দিন জীবনের বহু লাইনে ইউজ হয়ে থাকে। আমরা আজকে দেখব এমন একটা বিশেষ সেন্টেন্স স্ট্রাকচার যার মাধ্যমে দৈনন্দিন জীবনে বহু লাইনস ইংলিশে বানানো অনেক ইজি হয়ে যাবে। গট শব্দের যে ব্যবহার হচ্ছে, এই গট শব্দটা এমন একটা সেন্স নিয়ে আসে। এখানে আমরা এরকম লাইনই দেখব যে একজন অন্য কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিচ্ছে, এরকম ধরনের সেন্স। যখনই কেউ নিজে না করে, সাবজেক্ট নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তখন সেই টাইপের সেন্স অনুযায়ী যদি তোমরা গট ভার্ব ব্যবহার করো, তখন সেক্ষেত্রে সেটা হয় কজেটিভ। সে একটা ঘটনার কজ হয়। সেই সেন্স থেকে গট দিয়ে কজেটিভ বাক্য অর্থাৎ কজেটিভ ভার্ব হিসাবে গট ব্যবহার হবে, এরকম ধরনের বাক্য আমরা আজকে এখানে দেখব। দেখো দৈনন্দিন জীবনে কিভাবে কজেটিভ ভার্ব আমাদেরকে লাইন বানাতে সাহায্য করে। দেখো এখানে যে কটা লাইন লিখেছি সব কটাই অতি ক্যাজুয়াল, দৈনন্দিন জীবনে প্রায় বলে থাকি এরকম কিছু কথা। আমি আমার ভাইকে দিয়ে ফ্যানটা ঠিক করিয়েছিলাম। আমি নিজে করিনি, আমার ভাইকে দিয়ে আমি ফ্যানটা ঠিক করিয়েছিলাম। এই যে কথাটা বলা হলো, আমি কাউকে দিয়ে একটা কাজ করিয়ে নিয়েছি, এই সেন্স অনুযায়ী আমরা গট ব্যবহার করে লাইনটা বানাবো। সেক্ষেত্রে লাইনটা এরকমভাবে বলতে হবে, আমি সাবজেক্ট বসালাম, আমি আমার ভাইকে দিয়ে ফ্যানটা ঠিক করিয়েছিলাম। এই যে বলা হয়েছে ভাইকে দিয়ে ফ্যানটা ঠিক করিয়েছিলাম, এই সেন্সটা গট শব্দটার মধ্যে দিয়ে বোঝানো হলো যে তাকে দিয়ে আমি কিছু করালাম। কি করালাম সেটা পরে বলা হবে। কাকে দিয়ে? মাই ব্রাদারকে দিয়ে। ওকে, আমার ভাইকে দিয়ে আমি কাজটা করালাম। তারপরে কি কাজ করালাম সেটা এখানে বলা হচ্ছে টু ফিক্স দ্য ফ্যান। এটা কিন্তু এখানে বলা হয়েছে। এই যে বিশেষ স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে আমরা দৈনন্দিন জীবনে এরকম ধরনের লাইন স্মুথলি বানাতে পারি। যে কাজটা করাচ্ছে তার নামটা প্রথমে আসলো আই, যে কাউকে দিয়ে কাজটা করাচ্ছে এই সেন্সটা বোঝানোর জন্য গট ব্যবহার হলো পাস্ট টেন্সে, এবং যাকে দিয়ে করাচ্ছে তার কথা তারপরে লিখতে হবে। তারপরে যে কাজটা করাচ্ছে সেটা ইনফিনিটিভ ফরম্যাটে তোমায় লিখতে হবে, টু ফিক্স দ্য ফ্যান। ওকে, তো টু ফিক্স দ্য ফ্যান এরকমভাবে সরাসরি তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছ এই সেন্সটা বোঝাতে পারো। এটা অ্যাক্টিভের ফরম্যাট অনুযায়ী কিন্তু আমি এখানে লাইনগুলো লিখেছি। যদি তোমাদের এই কজেটিভ ভার্বের ব্যবহার এবং তার প্রয়োগ নিয়ে কনফিউশন থেকে থাকে, এর উপরে আমি ডিটেলসে অনেকগুলো ভিডিও করেছি, তার লিঙ্কটা কমেন্ট সেকশানে দেখবে, ওখানে আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। যাই হোক, পরের লাইনটা দেখো, এই একই ফরম্যাট অ্যাপ্লাই করে কিভাবে দেখো কত সহজে লাইনগুলো বানানো যায়। সে তার বন্ধুকে দিয়ে পড়াশোনায় সাহায্য করিয়েছিল। সে তার বন্ধুকে দিয়ে পড়াশোনায় সাহায্য করিয়েছিল মানে কি, নিজের জন্য সাহায্য করিয়েছিল। তা সে বন্ধুকে দিয়ে করিয়েছিল, বন্ধুকে ডেকে এনে তাকে দিয়ে বোঝাতে বললো হয়তো যে তুই আমার এটা বুঝিয়ে দে, আমি বুঝতে পারছি না, এরকমভাবে আর কি। তো সে তার বন্ধুকে দিয়ে পড়াশোনায় সাহায্য করিয়েছিল, নিজের জন্য করিয়েছিল। তো সেই সেন্সে she got her friend to help her with study. সেই অর্থে এখানে she ব্যবহার করা হয়েছে। তো সে তার বন্ধুকে দিয়ে, তো she got her friend, একই প্রসেস আসলো। she এর পরে got লেখা হলো, কাকে দিয়ে করিয়েছে? বন্ধুকে দিয়ে। কি করিয়েছে? তাকে সাহায্য করিয়েছে। তো to help her with study, পড়াশোনায় সাহায্য করিয়েছে। To help her with study, she got her friend to help her with study. তাহলে বন্ধুকে দিয়ে সাহায্যটা করিয়ে নিয়েছে, এরকম সেন্স অনুযায়ী এখানে কিন্তু গট ব্যবহার হয়েছে। তারপরেরটা, তারা মেকানিককে দিয়ে গাড়িটা পরীক্ষা করিয়েছিল। নিজে করেনি, মেকানিককে দিয়ে করিয়েছিল, এরকম সেন্স থেকে আমরা গট ব্যবহার করে লাইনটা লিখলে তখন অবশ্যই খেয়াল রাখবো সবার প্রথমে তারা মানে যারা কাজটা করেছে সেটা লিখতে হবে। তারপরে ওই কাউকে দিয়ে করিয়ে নেওয়া সেন্সটা বোঝাতে গট লিখতে হবে। তারপরে যাকে দিয়ে করিয়েছে তার কথা লিখতে হবে। তারপরে কি করিয়েছে সেটা লিখতে হবে। তো এটা হবে তারা অর্থে দে, তারপরে করিয়ে নিয়েছে তাই গট, তারপরে যাকে দিয়ে করিয়ে নিয়েছে তার কথা লেখা আছে মেকানিক, আর তারপরে কি করিয়ে নিয়েছে? টু চেক দ্য কার, পরীক্ষা করিয়ে নিয়েছে। ওকে, তো পরীক্ষা করিয়েছিল সেই সেন্সটা টু চেক দ্য কার, দে গট দ্য মেকানিক টু চেক দ্য কার। তারপর
সে আমাকে দিয়ে তার পছন্দের খাবার রান্না করিয়েছিল, একই ব্যাপার তাই না? সে আমাকে দিয়ে তার পছন্দের খাবার রান্না করেছিল, নিজে করেনি, সে আমাকে দিয়ে তারপরে সেই তার প্রিয় খাবার যেটা সেটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছিল, এরকম ধরনের কথা। এক্ষেত্রেও অবশ্যই গট ব্যবহার হবে। তাহলে কি হবে? সেই অর্থে এখানে শি লেখা হয়েছে, আমাকে দিয়ে করিয়েছে তাই জন্য গট ব্যবহার হয়েছে, শি গট। কাকে? আমাকে দিয়ে, তাই জন্য মি, শি গট মি। কি করিয়েছে? না রান্না করিয়েছে, টু কুক। কি করেছে? তার জন্য করে দিয়েছে রান্নাটা, তাই টু কুক হার ফেভারিট ডিশ। তার প্রিয় খাবারটা, তার প্রিয় রান্নাটা সেটা কিন্তু করে দিয়েছে, তার পছন্দের খাবার হার ফেভারিট ডিশ। শি গট মি টু কুক হার ফেভারিট ডিশ হলো। এই যে সেন্সটা আগে হয়েছে এক্স্যাক্টলি সেম প্রসেস। পরেরটা, সে তার শিক্ষককে দিয়ে বিষয়টা আবার বুঝিয়ে নিয়েছিল। কোনো একটা কনসেপ্ট বুঝতে পারেনি, তাই শিক্ষককে দিয়ে আবার বুঝিয়ে নিয়েছিল, শিক্ষককে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিল, এরকম সেন্স থেকে তখন কি হবে? সেই অর্থে এখানে হি ব্যবহার করা হয়েছে। করিয়ে নেওয়া সেন্সটা বোঝানোর জন্য গট ব্যবহার হয়েছে। কাকে দিয়ে করিয়েছে? শিক্ষককে, তাই জন্য হিজ টিচার। টু এক্সপ্লেন, বিষয়টাকে বুঝিয়ে নিয়েছে, ব্যাখ্যা করিয়ে নিয়েছে, তাই জন্য টু এক্সপ্লেন ব্যবহার হলো। তারপরে দ্য টপিক অগেইন, আবারও বুঝিয়ে নিয়েছে, তাই জন্য অগেইন শব্দের ব্যবহার হলো। ওকে, খেয়াল রাখবে যখন এখানে তুমি টু ব্যবহার করছো তারপরে কিন্তু অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার করো। এটা হচ্ছে ইনফিনিটিভ ফরম্যাট। তো হি গট হিজ টিচার টু এক্সপ্লেন দ্য টপিক অগেইন। ওকে ফাইন। নেক্সট ওয়ান দেখো, আরো কিছু লাইনস এরকম। আমরা ইলেকট্রিশিয়ানকে দিয়ে লাইটটা ঠিক করিয়েছিলাম। আমরা নিজে করিনি, ইলেকট্রিশিয়ানকে দিয়ে করিয়েছিলাম। এই সেন্স থেকে উই গট দ্য ইলেকট্রিশিয়ান, আমরা করিয়ে নিলাম, তাই জন্য গট আসলো, তারপরে দ্য ইলেকট্রিশিয়ান। তো যাদেরকে দিয়ে করিয়েছি বা যাকে দিয়ে করিয়েছি তার কথা ইলেকট্রিশিয়ান লেখা হলো। কি করিয়েছি? রিপেয়ার করিয়েছি। টু রিপেয়ার, কি করিয়েছি? লাইটটাকে রিপেয়ার করিয়েছি, টু রিপেয়ার দ্য লাইট। তারপর সে তার ছেলেকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছিল। ছেলেকে দিয়ে করিয়েছিল, তো একই প্রসেস আসবে, সেই অর্থে এখানে ব্যবহার করা হলো শি। তারপরে গট আসলো, সে করিয়েছিল তার ছেলেকে দিয়ে, তাই হার সান। তারপরে কি করিয়েছিল? টু ক্লিন দ্য রুম। শি গট হার সান টু ক্লিন দ্য রুম। নিজে করেনি, ছেলেকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে, তো সেই সেন্স থেকে এরকম ভাবে হলো। পরেরটা, আমি আমার সহকর্মীকে দিয়ে রিপোর্টটা শেষ করিয়েছিলাম। আমি নিজে রিপোর্টটা শেষ করিনি, সহকর্মীকে দিয়ে করিয়েছিলাম, সেম সেন্স আসছে। তো সেই অর্থে আমি অর্থে আই হলো, করিয়েছিলাম অর্থে গট হলো। কাকে দিয়ে? না মাই কলিগ, আমার সহকর্মী, কলিগ লেখা হয়েছে। তাকে দিয়ে কি করিয়েছিলাম? রিপোর্ট শেষ করিয়েছিলাম, শেষ করার অর্থে কমপ্লিট। টু কমপ্লিট কি? না দ্য রিপোর্ট হলো। কত সহজ না? তারপরেরটা, সে তার বোনকে দিয়ে কিছু জল আনিয়েছিল। খেয়াল রাখবে প্রত্যেকটা লাইন কিন্তু পাস্ট টেন্স শো করছে। তারপরে তো লাইনটা যদি আমরা এই প্রসেসে লিখি, তো সে তার বোনকে দিয়ে কিছু জল আনিয়েছিল, তাহলে কি হবে? হি, সেই অর্থে হি লেখা হলো। তারপরে কাজটা করিয়েছিল, তাই গট। তা কাকে দিয়ে করিয়েছিল? হিজ সিস্টারকে দিয়ে করিয়েছিল, তার বোনকে দিয়ে। কি করেছিল সেটা লিখতে হবে, টু ব্রিং। আনিয়েছিল কি? না কিছুটা জল, তাই সেই সেন্সে সাম ওয়াটার। হি গট হিজ সিস্টার টু ব্রিং সাম ওয়াটার। ওকে, তারপরেরটা, তারা প্লাম্বারকে দিয়ে পাইপটা ঠিক করিয়েছিল। প্লাম্বারকে দিয়ে পাইপটা ঠিক করিয়েছিল, একই প্রসেস অ্যাপ্লাই করে তারা অর্থে দে আসলো। দে গট দ্য প্লাম্বার টু ফিক্স দ্য পাইপ। they got the plumber to fix the pipe। তো গট আসলো, তারপরে যাকে দিয়ে করিয়েছে প্লাম্বার, কাজটা করিয়েছে টু ফিক্স, তারপরে দ্য পাইপ। কত ইজি দেখো, ঝটপট, বেশি কিছু ভাবতে হচ্ছে না। সিম্পল একটা ফরম্যাট ইউজ করে স্মুথলি লাইনগুলো আমরা বানাতে পারছি, বেশি কিছু কনফিউজ হওয়ার ব্যাপারই নেই। তারপরটা দেখো, আরো কয়েকটা এরকম এক্সাম্পল। আমি তাকে দিয়ে আমার গাড়িটা চালিয়েছিলাম। আমি নিজে চালাইনি, আমি তাকে দিয়ে চালিয়েছিলাম। খেয়াল রাখবে যখন নিজে চালানোর বিষয় আসছে তখন কিন্তু অন্যরকম ফরম্যাট হচ্ছে, কিন্তু সেটা নয়, এখানে অন্য কাউকে দিয়ে আমি কাজটা করাচ্ছি, তাই জন্য গটের ব্যবহার হচ্ছে। তাহলে হচ্ছে আমি তাকে দিয়ে আমার গাড়িটা চালিয়েছিলাম, আই গট হার। তাকে দিয়ে, হারের জায়গায় হিমও হতে পারে। ওকে, আই গট হার কি করিয়েছিলাম? টু ড্রাইভ মাই কার, আমার গাড়িটা চালিয়েছিলাম। পরের লাইনগুলো আমার বলার আগেই তোমরা করে ফেলো দেখি ঝটপট। তারপরে দেখো একই প্রসেস অ্যাপ্লাই করে করে করবে। যে করিয়েছে প্রথমে তার কথা লিখবে, তারপরে ওই গট ব্যবহার করবে, যাকে দিয়ে করেছে তার নাম লিখবে, কি করিয়েছে সেটা টু দিয়ে লিখবে, এরকম ভাবে আর কি। তারপরেরটা, সে তার বাবাকে দিয়ে একটা ফোন কিনিয়েছিল।
সে তার বাবাকে দিয়ে একটা ফোন কিনিয়েছিল। তো সেই সেন্সে একইভাবে সেই অর্থে শি আসলো, তারপরে কাজটা যে করিয়ে নিয়েছিল সেই সেন্সটা গট, শি গট হার ফাদার টু বাই আ ফোন, শি গট হার ফাদার টু বাই আ ফোন। পরের লাইনটা দেখো, আমরা স্টাফদের দিয়ে চেয়ারগুলো সাজিয়েছিলাম, নিজে না করে স্টাফদেরকে দিয়ে চেয়ারগুলোকে সাজিয়ে নিয়েছিলাম। তাহলে কি হবে, আমরা তো উই হলো, তারপরে গট আসলো করিয়ে নেওয়া কাজটা বোঝানোর জন্য, তারপরে দ্য স্টাফদেরকে নিয়ে, তো স্টাফদের যে গ্রুপটা সেটাকে বলা হচ্ছে এরকম ভাবে যখন কোনো রকম গ্রুপ অফ মানে এমপ্লয়ীদের কথা বলবে তখন সেক্ষেত্রে দ্য স্টাফ বললে সেটা কিন্তু টোটাল গ্রুপটাকে বোঝাবে। আবার যদি স্টাফস ব্যবহার করো, যেটা খুব রেয়ার ইউজ হয়, বাট সেটা হলে প্রধানত অনেকগুলো গ্রুপ বোঝাবে এরকম ধরনের। ঠিক আছে, যাই হোক, উই গট দ্য স্টাফ টু অ্যারেঞ্জ দ্য চেয়ার্স, উই গট দ্য স্টাফ টু অ্যারেঞ্জ দ্য চেয়ার্স। তো এখানে টু অ্যারেঞ্জ, এই অ্যারেঞ্জ শব্দটা ব্যবহার করা হলো সাজিয়ে নিয়েছিল এই সেন্সটা বোঝাতে। তো তারা নিজে না করে স্টাফদেরকে দিয়ে কাজটা করিয়ে নিল। তারপর সে তার টিমকে দিয়ে সময় মতন কাজ শেষ করিয়েছিল, একই প্রসেস। তাহলে লাইনটা হবে সেই অর্থে হি আসলো, করিয়ে নেওয়া অর্থে গট, হি গট হিজ টিম, কি করালো, শেষ করিয়ে নিয়েছিল, টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, সময় মতন, সঠিক সময়ে, অন টাইম। হি গট হিজ টিম টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। ওকে, লাস্ট ওয়ানটা দেখো, আমি তোমায় দিয়ে আমার বাড়ির দেখাশোনা করিয়েছিলাম, তোমায় দিয়ে আমার বাড়ির দেখাশোনা আমি করিয়েছিলাম, আমি নিজে করিনি, তোমাকে দিয়ে দেখাশোনা করিয়েছিলাম। সো সেই অর্থে আই গট ইউ টু লুক আফটার, লুক আফটার একটা ফ্রেজাল ভার্ব যেটা দেখাশোনা করা অর্থে ব্যবহার করা হয়, তোমরা জানো সেটা। তো আই গট ইউ টু লুক আফটার মাই হাউস, আমার বাড়ির খেয়াল রাখার জন্য বা আমার বাড়ির দেখাশোনা করার জন্য তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম বা তোমায় দিয়ে করিয়ে নিয়েছিলাম, এরকম সেন্সে। তো কেউ যখন কাউকে দিয়ে এরকম কোনো কাজ করিয়ে নেয় তখন সেক্ষেত্রে বিশেষ ফরম্যাট ইউজ করে তোমরা কিন্তু দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন স্মুথলি বানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, এটাকে লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।